ছিটমহল বা এনক্লেভ কি শুধু বাংলাদেশেরই? তা নয়, আরবেরও আছে। আজ মরুভূমি পাহাড় বেষ্টিত অদ্ভুত সেই জনপদের গল্প, যার অবস্থান ওমানে, কিন্তু জায়গাটি সংযুক্ত আরব আমিরাতের। নাম ওয়াদি মাধা। ওমানের কেবল এই জায়গাটিতে পাসপোর্ট ভিসা ছাড়া আমিরাতের সবাই অবাধে চলাচল করতে পারেন। আর তাই দুবাই, আবুধাবি, শারজা, ফুজাইরাতে থাকা হাজারো বাংলাদেশি ঘুরতে যাচ্ছেন এখন সেখানে। দুবাই থেকে 1.5 ঘন্টা আর ফুজাইরা থেকে 30-35 মিনিটের পাহাড়ি পথ বেয়ে সহজেই পৌঁছানো যায় ওয়াদি মাধায়। ওমানের মুসান্দাম প্রদেশের এই গ্রাম অদ্ভুত একটি এলাকা, সুন্দরও, প্রাকৃতিকভাবেই সমৃদ্ধ। ওয়াদি মাধা পুরোটাই সংযুক্ত আরব আমিরাতের নাওয়া ছিটমহল দিয়ে ঘেরা, অর্থাৎ আমিরাতের বাসিন্দাদের ওই গ্রামে যেতে হলে ওমান সীমান্ত পার হতে হবে। এজন্য অবশ্য ভিসার দরকার হয় না, কোনো চেকপোস্ট নেই, পথেও কেউ আটকায় না। সীমান্তের দুর্গম গ্রাম হলেও ওয়াদি মাধা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সড়কের দুপাশে উঁচু পাহাড়, তার মাঝে গভীর উপত্যকা আর জঙ্গল। সারা বছর শুকনো থাকলেও বৃষ্টিতে উপত্যকার এই খালগুলি রীতিমতো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। একটি লেক তৈরি হয় সেখান দিয়ে। দর্শনীয় একটি ড্যামও তৈরি করা হয়েছে ওই এলাকায়, যার উচ্চতা প্রায় 25 মিটার। তা দেখতেও অনেকেই যান মাধায়। সবাই জানেন আরবে পানির অভাব, বিশেষ করে মিঠা পানির। তাই পানি দেখলেই সেখানকার মানুষজন পাগল হয়ে যান, ছুটোছুটি দাপাদাপি শুরু করে দেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়াদি মাধা যাওয়ার জন্য ফুজাইরার ওয়াম সীমান্ত ক্রসিং চালু হয়েছে এবছরের ফেব্রুয়ারিতে। তার পরপরই ঘুরতে গিয়েছিলাম আমরা। দুবাই থেকে সেদিন আরও অনেক বাংলাদেশিও পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন সেখানে। ইউইতে আসি আজ 3 বছর যাবৎ। আজকে আমি আসছি ফজিরা ঘুরতে। ফজিরা হইয়া ওমান আসছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ওমান যাব, কিন্তু ওমানের ভিজিট ভিসা না পাওয়ার কারণে আমরা ছোট ওমান আসছি। বলতে দুবাইয়ের ভিতরে একটা ওমান আছে, ওই জায়গায় ঘুরতে আসছি আমরা সবাই। আমাদের রুমমেট যারা আছে সবাই মিলেমিশে এই জায়গায় ঘুরতে আসছে। আমার অনেক খুব ভালো লাগছে। ফুজাইরার খোরফাত খান সড়ক ধরেই অনেকে আসেন 36 বর্গমাইলের আজব এই এলাকা মাধায়। যদিও রাতে দুর্গম এই পাহাড়ি পথে লোক চলাচল একেবারেই কম হয়ে যায়। মাধায় দূর দূরান্তের দর্শনার্থীদের ভিড় দেখে স্থানীয় ওমানিরা একটি পর্যটন কেন্দ্র খুলে বসেছেন। পাহাড়ি উপত্যকার ফাঁকে তৈরি হয়েছে সেই বিনোদন কেন্দ্র। ছোট ছোট কটেজ সাজানো হচ্ছে, বিদ্যুৎ, পানি, বাচ্চাদের খেলনাঘর, খাবারের দোকান সবই হয়েছে। বেশ কিছু বাংলাদেশিও খোরফাত খান ও ফুজাইরা থেকে গিয়ে সেখানে চাকরি করছেন। মানে তারা সকালে ওমানে কাজে যান, সন্ধ্যায় আবার আমিরাতে ফিরে আসেন। এক দেশে থেকে কাজ করছেন আর এক দেশে। ওমানের এই সীমান্তটি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের পর্যটকদের কাছে এজন্য প্রিয় যে পাসপোর্ট ভিসা ছাড়াই এই মাটিতে বা ওমানের এই অংশে ভ্রমণ করা যায়। এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এসছেন পরিবার সদস্যদের নিয়ে। তারা এই জায়গার এনভায়রনমেন্টটা, এই জায়গার পরিবেশটা এনজয় করছেন। এখানে এই কারণে উন্মুক্ত যে এই স্পটটি মাধা, যেটি ওমানের যে জায়গাটি, সেখানে একদিকে যেমন এরকমের সুউচ্চ পাহাড়, নিচে গিরিখাত রয়েছে, অর্থাৎ চাইলে পরেই কেউ এই সীমান্ত বা এই জায়গাটি ক্রস করে ওমানের ভেতরে ঢুকে পড়ে যেতে পারবেন না। সে কারণেই এই দুই দেশের সাথে আলোচনার পর দুই দেশের পর্যটন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন তারা এই জায়গাটিকে একটি ট্যুরিস্ট জোন হিসেবে বেছে নিয়েছেন এবং সেই কাজটি করছেন। এর আগে কিন্তু এখানে ন্যাচারাল বিউটি ছিল, অর্থাৎ বর্ষাকালে আমার ডান পাশের যে জায়গাটি, সেই জায়গাটি একটি ক্যানেলের মতো। এখানে একটি বাঁধ রয়েছে যেটিকে ড্যাম বলা হয়। এই ড্যামের আশেপাশে একটা নৈসর্গিক জায়গা ছিল, পরিবেশ ছিল। সেটি আস্তে আস্তে কিছু কৃত্রিম স্থাপনা গড়ে সেখানে পর্যটকদের জন্য সুবিধাজনক নানা রকমের সরঞ্জাম
আবাসন তৈরি করা হয়েছে, কিছু কটেজ রয়েছে এখানে। অনেকেই আসেন, এই কটেজগুলো আমি দেখিয়ে দিই একটু। আমরা এখানে কিছু কটেজ দেখতে পাচ্ছি যেগুলোতে চাইলে পরে এখানে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা সেগুলোতে থাকতে পারবেন, এবং একই সাথে এখানে রাত্রি যাপনেরও চাইলে পরে সেই সুযোগগুলো রয়েছে। এবং যে পর্যটন কেন্দ্রটি এখানে গড়া হয়েছে তার মধ্যে কিন্তু ওমানের ট্র্যাডিশনাল যে লুকটি, ওমানে যেভাবে সাধারণত ঘর বাড়ি তৈরি করা হয় বা ওমানে যেভাবে পাথর দিয়ে ঘরটর তৈরি করা হয়, ঠিক সেভাবেই এখানে দেখেন আপনি যে সেভাবেই এখানে ট্যুরিস্ট স্পটগুলো সেভাবেই ডেভেলপ করা হয়েছে এবং সুন্দরভাবে সেখানে পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আরও একটি ব্যাপার বলে রাখি যে আমাদের বাংলাদেশি যারা দুবাই, শারজা, আবুধাবি কিংবা এখানকার যে শহরগুলোতে থাকেন আজমানে, তারাও কিন্তু এখানে পরিবারসহ আসেন, কারণ দুবাই থেকে খুব বড় জোর হলে এখানে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, এবং শারজা আজমান থেকে আরও কাছে। আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আগে ওমানি যাওয়া সহজ ছিল। পাসপোর্ট, রেসিডেন্স ভিসা থাকলে যে কোনো সীমান্ত দিয়ে পাস নিয়ে ওমানে যাওয়া যেত সহজেই। গত বছর থেকে বাংলাদেশিদের সেই সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে অনেকেই ওয়াদিমাথা বেরিয়ে যাচ্ছেন। তাতে অন্তত বলা যায় পাসপোর্ট ভিসা ছাড়াই ওমান ঘুরে এলাম। যারা বাংলাদেশি এখন ওমান ভিজিট করতে চাই তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, কারণ ওমানে আগে যেভাবে দুবাই রেসিডেন্সি থাকলে ওমানে যেতে পারতেন আমাদের বাংলাদেশিরা, সেটি কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা এখানে ইনভেস্টর, ভিজিটার বা পার্টনার, তারা এখানে যাওয়ার অনুমতি পাচ্ছেন, তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে। আগে ওমানের সাথে ইউএইর অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের যে পোর্টগুলো চালু ছিল, যেখানে আমাদের বাংলাদেশিরা সহজেই আবুধাবি থেকে বা দুবাই থেকে এসে এই পোর্ট দিয়ে ওমানে যেতে পারতেন স্থলপথে, সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে সেখানে যাওয়া একটু কঠিনই। এবং আমরা বলবো যারা ওমান আপাতত এমনি বেড়াতে আসতে চান এবং ওমানে যারা ঘুরতে আসতে চান, তারা এই ফুজাইরা থেকে মাত্র 27-28 মিনিটের দূরত্বের এই মাধা, এখান দিয়ে ওমানের সীমানায় এসে অন্ততপক্ষে ওমানের মাটি আমি টাচ করেছি এই কথাটা বলতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা নতুন গল্প নিয়ে কথা বলবো আবারও। দুনিয়ার গল্পে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।